নমস্কার, সবাইকে স্বাগত, সুপ্রভাত। আজকে আমার রুটিন ওয়াইজ শ্রীদেবের সঙ্গে দেখার কথা নয়, কিন্তু তবুও একটা খুব ইন্টারেস্টিং জায়গা নিয়ে আজকের অনুষ্ঠানে শুরু করব। সেটা হচ্ছে আজকের গ্রহগত ফল। শুনতে পাচ্ছি চারিপাশে কানাঘুষো এরকম যে বেশ কিছু রাশির সুফল আসতে চলেছে, গ্রহগত সুফল, গ্রহগত আনুকূল্য। শুনছি নাকি অনেক দিন ধরে খারাপ যাওয়া মানুষদের ভালো হতে চলেছে, আবার যারা যেগুলো করতে পারছিলেন না তারা নাকি করতে পারবেন। একটা অনুকূল পরিবেশ। কিন্তু তার আগে যারা কৌশিকী অমাবস্যাতে শ্রীদেবের কাছে এসেছিলেন, প্রত্যেকের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। কারণ আধ্যাত্মিক পথ মানুষকে মুক্তির পথ দেখাবে, এগিয়ে নিয়ে যাবে। এটা যারা বিশ্বাস করেন তাদের জন্য ডেফিনেটলি ওই দিন থেকে জীবনের একটা টার্নিং কিন্তু শুরু হয়েছে। আসুন শ্রীদেবের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বহু ইতিহাস, বহু তথ্য সম্বলিত প্রোগ্রামের সাক্ষী আমরা দুজন। তো আজকেও আমরা নতুন কিছু বার্তা আপনাদের জন্য রাখবো। ডেফিনেটলি গ্রহ ফলের মধ্যে থেকে নয়, নিশ্চয়ই এই প্রোগ্রাম থেকে কিছু জিস্ট আপনি আপনার জন্য পাবেন। শ্রীদেব, স্বাগত। একদম, সবাইকে নমস্কার। প্রশ্ন একটাই, যে দিন কি ঘুরতে চলেছে? না, একদম বাস্তব ঘুরবে। এবং দেখো, যত অন্ধকার থাকবে এবং তারপর আলো আসবে, ভোরের পরে তো সূর্য উঠতেই হবে। এটা গেল প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আজকের জায়গা থেকে যদি বলি, আজকের গ্রহগত ফল আমি আলোচনা করব, তার আগে বলি কৌশিকীতে সত্যি প্রচুর মানুষের ঢল ছিল। এবং এবারে হাইয়েস্ট আমি দেখলাম যে সব থেকে বেশি বহরমপুর, মালদা, বিভিন্ন জায়গা থেকে এবং নর্থ বেঙ্গল থেকে প্রচুর মানুষ এসেছেন যারা শুধুমাত্র আহুতি দেবেন বলে, এবং যাদের সাথে যাদের হয়তো আমি কোনোদিন চিনিও না। এটা গেলো একটা। এবং আমার যে ছেলেটি দেয় সমস্ত কিছু, সেই লাস্টে গুনে বললো প্রায় 157 জনের মতো মানুষের নাকি গেছে। তো আমি বললাম বিশাল, এটা কিন্তু বিরাট ব্যাপার। এবং তোমার এটা বিরাট প্রাপ্তি। এবং তুমি যেরকম চাও যে একটা মডার্ন কনসেপ্টে অ্যাস্ট্রোলজিকে দেখি, একদম বাস্তব। এই নয় যে যা হয়ে এসছে তাই। সবসময় আমি কথা বলতে গেলে তো হয়তো লোকে ভাববেন যে মাঙ্গলিক নিয়ে কথা বলি। স্পেশালি আপনারা খেয়াল করে দেখবেন মাঙ্গলিক কথার অর্থ কি। ভৌমদোষ হচ্ছে বৈধব্য যোগ। এই বৈধব্য যোগ কখন আসে জীবনে? যখন কোনো মেয়ে মাঙ্গলিক বিয়ে হওয়ার পর তার জীবনে হঠাৎ করে হাজব্যান্ডের ডেথ, তারপর বৈধব্য যোগ চলে আসে। তুমি 2000 সালের পর থেকে এখনও অবধি আমার লাইফে হয়তো 2 বা 3টে কেস পেয়েছি আমি, যাদের এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এইটা যদি আমি 1% ধরি, বাকি 99% ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের পালা থাকে না। তো আমার মনে হয় যে কোথাও না কোথাও চেঞ্জ তো এসছেই 2001-এর পর থেকে। তো কোথাও মানুষের তাড়াহুড়ো বেড়ে গেছে, কোথাও মানুষ হয়তো ইঁদুর প্রতি একটু বেশি আমরা দৌড়াচ্ছি সবাই। তো সেই জায়গাটা থেকে হয়তো ভুলভ্রান্তির পরিমাণটাও বেড়েছে। এটা একটা পার্ট। এবং আমার মনে হয় সেই জায়গা থেকে বিশ্বাস করতে গেলে পরে বা বিশ্বাস রাখতে গেলে পরে আধ্যাত্মিকতা হচ্ছে এমন একটা মাধ্যম যে কি বলবো, দস্যুকেও হয়তো বাল্মীকিতে কনভার্ট করতে পারে। এবং সেই আধ্যাত্মিকতার মক্কা পীঠস্থান সাধন ক্ষেত্র হচ্ছে তারাপীঠ অন্যতম। এবং সবচেয়ে বড় কথা যে শ্রীদেব কিন্তু সারা বছর আমি এই খুব কম লোককে দেখি আমাদের অ্যাস্ট্রোলজারদের মধ্যে যারা কন্টিনিউয়াস এইভাবে তারাপীঠ সাধন ক্ষেত্র থেকে বছরের সমস্ত অবস্থা, ক্যান ইউ বিলিভ, বৃষ্টি, ঝড়, জল, গরমে মারাত্মক গরম, মানুষ পুড়ে যাচ্ছে, তখন ওই যজ্ঞকুণ্ড আমি যেটা দেখছিলাম তার সামনে বসে যজ্ঞ করা। এবারে ভিডিও আমি তোমাকে দেখাবো। ইউ আর রিয়েলি ক্যাপেবল। আমরা যখন যাচ্ছি তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে এইবারে, এবং শ্মশানের মধ্যে প্রতিটা জায়গায় কাদা, বহু মানুষের ঢল। বলি না যে আমি লক্ষ লক্ষ মানুষের পায়ের ছাপ পড়ে ঘন্টা। তো কাদায় কাদাকার। তারপরে তুমি ওই অবধি পৌঁছানোর পরে যখন কাজ করে যখন বেরোচ্ছ, তখন আবার বৃষ্টি আসলো। তার তোমাকে পুরো ভিজেই আসতে হবে। তো এটা একটা জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে আনন্দও লাগে। বহু মানুষ ওইখানে ওয়েট করেছিল এবং বহু মানুষ খোঁজ করতে করতে এসছে। তো তাদের জন্য অবশ্যই আন্তরিকতা তো অবশ্যই থাকবে। এবং আমার মনে হয় যে এইটুকুনি বিশ্বাস নিয়ে এসছেন, এই বিশ্বাসটাই হয়তো আগামী দিন আপনার লাইফের চাবিকাঠি হতে পারে, একদমই মোড় ঘোরাতেই পারে। ঠিকই। শ্রীদেবের এই একনিষ্ঠতা আমি স্যালিউট করি সমস্ত ক্ষেত্রে। কারণ একটা জায়গায় এই যে ভৌম দোষ নিয়ে কথা হচ্ছে, মাঙ্গলিক দোষ নিয়ে আমার মনে আছে শ্রীদেবী প্রথম বলেছিল এখানে বসে যে মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু মেয়েদের হয়তো বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু মেয়ে কিন্তু ক্যারিয়ারিস্টিক হবে। আমি পরে বহু ক্ষেত্রে এরকম দেখেছি, সেভারাল এক্সাম্পলস এটা আমি দেখেছি। তারপর ধরো তুমি ওই শনির 7.5 নিয়ে খানিকটা আমার প্রাথমিক ভয় কাটিয়েছিলে, যখন আমার নিজের শনির 7.5 চলছিল মকর রাশি, তুমি জানো। তো তখন আমার এরপর দেখলাম যে না,
শনি সাড়ে সাথে অনেক কিছু দেয়, কিন্তু এই স্টুডিওতে বসে আমরা যেরকম বলি না যে ওয়ার্ল্ড কাপ নিয়ে শ্রীদেবের কথা ঠিক হয়েছে বা এটা নিয়ে ওটা নিয়ে নানান প্রেডিকশনের কথা বলি, তোমার কিন্তু ইউনিক প্রেডিকশন হচ্ছে এই দুটো, এই যে মাঙ্গলিক এবং শনির সাড়ে সাথে। হ্যাঁ ঠিক, যে ইলেকট্রিক্যাল কিছু ডিফল্ট হয়, একদম ইউ দ্য ফার্স্ট পারসন যে আমাকে, হয়তো এই স্টুডিওতে অনেকে বলতে পারে আমার সঙ্গে হয়তো তারা প্রোগ্রাম করে না, কিন্তু তোমার সঙ্গে প্রোগ্রামে আমার এই 15 বছর হয়ে গেল আমি প্রথম শুনেছিলাম কথাটা, আমি আজকে স্বীকার করছি। না একদম, বাড়িতে কিছু কিছু জিনিসের প্রবলেম হয়, এর মানে এরকম হাই হতাশ করার মতো সিচুয়েশন হয় না। এবং হ্যাঁ, একের অধিক যদি বহু মানুষের চলে না, যে বাড়িতে 3-4 জন রয়েছে, আমি বলি না যে সবার আগে এমন কাউকে ডাকতে আরম্ভ করুন যাকে আপনার মন চায়, যে দেবতাকে আপনি 3 দিন ডাকুন, 4 দিন ডাকুন, দেখবেন অটোমেটিক্যালি না মানে দেবতা হিসেবে শনি ঠাকুর এতটা খারাপ নন, বা আমার এখন তোমাকে সর্বশেষ করে দেবে। হ্যাঁ, এগুলো মানে হয়তো শনি ঠাকুরের নামে সব থেকে শ্রেষ্ঠ ব্যবসা ইন্ডিয়াতেই হয়ে থাকে, এটাও হয়তো সত্যি কথা, অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয় জায়গা হচ্ছে যে শনি ঠাকুরের যে আমরা স্টোন বলি, সেটা পড়তে গেলে নাকি আমরা শুনেছি আগাগোড়া বালিশের তলায় রাখতে হবে, এই করতে হবে সেই করতে হবে, শ্যুট হয় না, এই হয় না, বা বহু মানুষের নাকি খারাপ হয়েছে। আমার কাছে একটাই কথা, এমন কারোর খারাপ হয়েছে একজনকে আমাকে দেখান জিনিসটা পড়ার পর, তো আমাকে আজ অব্দি কেউ দেখাতে পারেনি, কিন্তু আমি দেখেছি বহু মানুষের স্টোনটা ধারণ করার পরে তো খুব ভালো হয়েছে। তারপরে ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় দেখবে স্যাটার্ন যদি খুব ডিস্টার্ব হয়, তাহলে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ সাংঘাতিক ভয় চলে আসে, বা মঙ্গল শনি যদি একত্রে এসে যায়, দেখবে স্টুডেন্ট লাইফ থেকে লোন, যে ছোটোবেলা থেকে একটা লোন করে পড়াশোনা, তারপরে এগোনো, তারপরে তো নিজের শখ মেটানোর জন্য লোন, তারপরে বাড়ি করার জন্য লোন, গাড়ি কেনার জন্য লোন, তো লোনের মধ্যে একটা জায়গা থাকে। তো সেই ক্ষেত্রে যদি কেউ কখনো শনি দেবতাকে দোষ দিয়ে থাকেন, আমার মনে হয় এটা বোকামো। কারণ লোন নিলে আমার মনে হয় প্র্যাকটিক্যালি আপনার একটা ধ্যান ধারণা বা অর্থনীতি সম্বন্ধে ছোট্টখাটো কিছু কিছু ধ্যান ধারণা ব্যাংকের প্রতিও আপনার লাইফে এসে যাবে, এবং আপনি যথেষ্ট সজাগ বা সচেতন থাকবেন। আমার একটা ফোন আছে, হ্যাঁ একটা ফোন আছে, নিয়ে নি। তবে আমার কাছে এই তারাপীঠের অনেক ছবি এসছে, তার মধ্যে দেখলাম একটা ছবিতে তুমি রাজবেশে বসে আছো, বেশ মানে অসাধারণ। এই যে ঈশ্বরের প্রতি যে ডেডিকেশন, এটা অসাধারণ। একজন রয়েছেন ফোনে, আমি ফোন নিই। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্পর্কে, বেশ বলুন। ছেলের নাম বলুন আগে। রজত চৌধুরী। রজত চৌধুরী। রজত চৌধুরী। ডেট অফ বার্থ? 4/1/1994। 4/1/1994। টাইম বলুন দাদা। 12:20 PM। 12:20 PM মানে সকালবেলা। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর, ওকে। 12:20 PM। 12:20 PM মানে দুপুরবেলায় জন্ম, দুর্গাপুরে জন্ম, 4/1/1994। রজত চৌধুরী হচ্ছে নাম। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম ছিল তো? বৃহস্পতিবার জন্ম ছিল তো? না, মঙ্গলবার। 4 জানুয়ারি বললো না? হ্যাঁ 4/1 বললেন তো? হ্যাঁ 4/1/1994। 4/1/1994। 90 হয়েছে। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ মঙ্গলবার। কন্যা রাশি, মেষ লগ্ন, জানা আছে? হ্যাঁ এটা জানি। আচ্ছা, সপ্তমী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ, ভেরি গুড। আচ্ছা, জন্ম ছক অনুযায়ী লগ্নের সেকেন্ড কেতু, 3rd 4th 5th 6th হাউসে চন্দ্র, 7th হাউসে বৃহস্পতি, অষ্টমী রাহু, নবমী রবি, শুক্র, মঙ্গল। আচ্ছা, দশমী কিছু নেই, একাদশী হচ্ছে শনি। আচ্ছা, কী নিয়ে প্রশ্ন? জেনারেলি চাকরি বাকরি নিয়ে প্রশ্ন হওয়া উচিত। শুক্র মঙ্গল স্যাটিসফ্যাকশনটাও কম লাইফে। আচ্ছা, বাকি পড়াশোনার জায়গা তো খুবই ভালো হওয়া উচিত। পড়াশোনার জায়গায় ভালো হলেও কেরিয়ার নিয়ে ওরিট থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন কি সমস্যা আপনার, মানে ছেলেকে নিয়ে কি জানতে চান আপনি? জানতে চাইছি যে কেরিয়ার তো এক জায়গায় একটা জায়গায় জব করছে, কিন্তু স্যাটিসফাই নয়, সন্তুষ্ট নয়। আরেকটু বেটার হলে ভালো হয়, আর বিয়ের ব্যাপারটা। তাহলে দেখুন, উনি কিন্তু একদম প্রথমেই বললেন যে ওর পড়াশোনা নিয়ে খুব একটা প্রবলেম থাকবার কথা নয়, পড়াশোনার জীবন ঠিক আছে, কিন্তু চাকরির জীবনে যা পাবেও তা নিয়ে সন্তুষ্ট হবার কথা নয়।
ঠিক আছে, দেখুন প্রথম কথা বলতে গেলে লগ্নে এটা কেন বলছো বাকি? লগ্নে সপ্তমে বৃহস্পতি পড়াশোনার জায়গা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা দ্বিতীয় জায়গা হচ্ছে রবি শুক্র জীবনে স্ট্রাগলের পরিমাণ বাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা, শুক্র মঙ্গল হচ্ছে বারবার করে বলেছি জীবনে বিদ্যাস্থানে রজত যতদূর পড়াশোনা করেছে তার থেকেও হয়তো আরও অন্য কিছু নিয়ে এগোনোর ইচ্ছে ছিল, যেটা হয়তো কমপ্লিট করতে পারেনি, করে ওঠা হয়নি। দ্বিতীয় জায়গা হচ্ছে ওর কর্মক্ষেত্রে ও এর থেকে অনেক বেশি ডিজার্ভ করে, কিন্তু সেই জায়গাটাও পৌঁছাতে পারছে না। থার্ড জায়গা হচ্ছে বৈবাহিক জায়গা, যদি দেখে শুনে বিয়ে না হয় তাহলে সেই জায়গাটা নিয়ে সমস্যা লাইফে পাওয়ার মতো অবশ্যই জায়গা রয়েছে। তো এই জিনিসগুলো এবং রবি মঙ্গল থাকলে পরে কোথাও না কোথাও চোখের প্রতি একটা বড় প্রেশার আসে, যেখানে মাইনাস পাওয়ার ক্রিয়েট হয়। কেমন এই একটা জায়গা অবশ্যই ওর জন্মছকে রয়েছে। এই জায়গাগুলো থেকে ওর লাইফে না মানে স্যাটিসফ্যাকশান, ও যদি 24 ঘন্টায় আমাদের একদিন হয়, ও সারাদিনে হয়তো 3 থেকে 4 ঘন্টা একটু হাসি খুশি থাকতে পারে, কিন্তু 20 ঘন্টা ওর কোথাও না কোথাও টেনশান বা মন খারাপের পালাটাই একটু বেশি থাকবে। এবং শনি যেখানে বসে রয়েছে সেখানে অবশ্যই ভালো, বাকি ওভারঅল খারাপ বলার মতো কোথাও জায়গা নেই। বাবা মা হিসেবে অবশ্যই আপনাদের মনে হতে পারে যে এখান থেকে বেরোবো কী করে। গ্রহদোষগুলো থেকে অবশ্যই খণ্ডন করান। আমার মনে হয় আগামী দিন বহু অমাবস্যা আছে, বহু মানুষ আসে দুর্গাপুরের আপনাদের, তো তাদের কাছে যান, গিয়ে বলুন যে আমার ছেলের জন্মছকে এই ধরনের সমস্যা আছে, এটা থেকে বেরোবো কী করে। এই বেরোনোর রাস্তাটা সে অবশ্যই আপনাকে বলে দেবে, এবং আমার মনে হয় তাহলে আগামী দিন রজতের লাইফটা স্মুথ হবে অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার স্যারের নাম্বার আমি বুকিং নাম্বারটা নিয়ে রেখেছি, আমি যোগাযোগ করে অবশ্যই যাব। হ্যাঁ মানে ওর তো একটা কেরিয়ার চলছে, কেরিয়ারটা কোনোভাবে যাতে ড্যামেজ না হয় সেটা অবশ্যই আমাদের ড্যামেজ বলতে মানে যতটা আমি চাইছি ততটা আমি পাচ্ছি না, ওর যতটা পাওয়া উচিত। এর থেকে আমি বহু ক্ষেত্রে এরকম দেখেছি, এর থেকে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। হ্যাঁ আসে। হ্যাঁ, তার প্রভাব শুধুমাত্র চাকরি জীবনে নয়, সংসার জীবনেও পড়ে। তার মানে কি ওভারঅল একটা কানেকশন কিন্তু রয়েছে। একদম একদম একদম। এটাকে ঠিক করে নিলে ও যদি মাইনে আরো বাড়ে, ও যদি একটা ভালো মনের মতো চাকরি পায়, তাহলে সব দিক থেকেই ভালো, দেখবেন ওর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। ও লাইফে যতটা পরিশ্রম করেছে বা যতটা পাওয়া উচিত, আমার বিশ্বাস ও 30 to 35% পেয়েছে। এই বাবা, বাকিটা এখন একদম স্যার, একদম 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 অ্যাবসলিউটলি রাইট স্যার, অ্যাবসলিউটলি রাইট। একদম সেটাই। তার মানে জীবনে 70% স্যাক্রিফাইস করছে এখনো পর্যন্ত। একদম মানে স্যাক্রিফাইস না, বরঞ্চ এটাকে কম্প্রোমাইজ বলা বেটার। হ্যাঁ, কম্প্রোমাইজ করে চলছে। যেহেতু স্যার আমি কন্ট্রাকচুয়ালি কাজ করতাম, তো ওর এমবিএ ফেমবিএ পড়ার ইচ্ছে ছিল, আমি পারলাম না স্যার। আমি একটু আগে বললাম পড়াশোনা একটু আগে বললে আমি যে পড়াশোনা যতদূর করার মানে জায়গা ছিল সেটা ওর হতে পারেনি। খুব আক্ষেপ পড়ে আমার উপর। যাক, আপনি দুঃখ করবেন না। আপনি দুঃখ করবেন না, বলুন যে আগামী দিন তুই এমন করে তৈরি কর তোর ছেলে যেন তোর প্রতি আক্ষেপ করার জায়গা না পায়। একদম বাস্তব, আমি তো পারিনি করতে, আমি তো স্বীকার করছি না। আর আক্ষেপ করলে লাইফে কিছু পাওয়া যায় না। না, ঠিক। এক্সপেকটেশন প্রত্যেকটা মানুষের হাই থাকে, বাকি এগুলো পার্থিব। বাকি আপনি যদি এই আপনার গলার আওয়াজ শুনে বা আপনার টোন শুনে আমার যেটা মনে হচ্ছে আপনি নিজে ভেতর থেকে অনেক ভেঙে রয়েছেন, পারেননি, এটা আপনার হয়তো অক্ষমতা, কিন্তু কোথাও না কোথাও আপনি দিতে পারবেন না, বা কোনো বাবা তার ছেলেকে দেবে না পড়ার সুযোগ, এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না সহজে। আপনি দিয়েছেন, করেছেন, তার জন্য এখানে এসছে। হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি বলছেন দুঃখ করে যে এমবিএ করাতে পারেনি। আচ্ছা বলুন তো, এমবিএ ছাড়া মানুষ জীবনে দাঁড়ায়নি এরকম মানুষ নেই পৃথিবীতে? সবাই এমবিএ করে দাঁড়িয়েছে। মানে আমি ওর ইচ্ছাটা বলছিলাম। না, আমি বুঝতে পেরেছি। ওর ইচ্ছা আগামী দিন ও নিজে কমপ্লিট করুক না, ডিস্টেন্সেও করতে পারবে। একদম, তো সম্পূর্ণটা বাবাকেই করে দিতে হবে, পৃথিবীতে কোথাও লেখা নেই। ঠিক, ঠিক। বাবা দায়িত্ব পালন করেছে, বাবা এই অবধি পৌঁছে দিয়েছে, বাবার ক্ষমতা ছিল না, বাবা করতে পারেনি। আমি খুব জোর গলায় কথাটা আপনাকে বলছি। ঠিক। বাকি যদি রজতের ইচ্ছে থাকে, রজত যদি আমার প্রোগ্রাম শোনে, বাকি দায়িত্বটা নিজের প্রতি নিজে পালন করুক। বহু লোক চাকরি করে এমবিএ করে। কিন্তু সমস্যাটা হচ্ছে রজতের জন্মছক অনুযায়ী ওর ইচ্ছেগুলোকে ইচ্ছেতেই রেখে দেওয়া, এটা হচ্ছে জন্মছকের কাজ। বুঝতে পারছি, তার জন্য লাইফে প্রাপ্তির জায়গাটা অনেক বেশি কমে যাওয়া। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা খুশি থাকি। হ্যাঁ বলেছো, ঠিক। আপনি খেয়াল করে দেখবেন হয় এরকম। ওর হাসি মুখটা আপনি ওই 2-3 দিনের মধ্যে দেখতে পাবেন, তার থেকে বেশি পাবেন না। ঠিক। কোথায় জানি একটা কোথায় তো ভেসে ভেসে থাকে। হ্যাঁ, ভেসে ভেসে থাকে, একদম ঠিক। নিজেকে নিজে একলা মনে করে। সুন্দর ওয়ার্ড, কোথাও একটা ভেসে ভেসে থাকে, হারিয়ে রাখা নিজেকে। তো এটা 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 ঠিক। তখন যদি আমার সঙ্গে শেয়ার না করে না, বা মায়ের সঙ্গে অনেকটা শেয়ার করে, আমার সঙ্গে অতটা শেয়ার করে না, বাবা কি ভাববে, বাবা কষ্ট পাবে। তো আমি বুঝতে পারি, আমি বাবা তো, আমি তো বুঝতে পারি, আমি বাইরে ঘুরি, বুঝি, লোককে চিনি, জানি।
না, আমি 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 আপনাকে একটা কথা বলি, আপনি আপনার প্রভুকে জানান যে অ্যাটলিস্ট যে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি, বাকি যদি ওর হওয়ার থাকে ওটুকুনি তুমি কমপ্লিট করে দিও। ঠিক। আচ্ছা স্যার, যে গ্রহগুলো ডিস্টার্ব আছে স্যার, গিয়ে ওগুলো ঠিকঠাক করলে হয়ে যাবে না স্যার? অবশ্যই হবে, এগুলো আপনি আরো আগেও চাইলে করতে পারতেন, হয়তো সময় হয়নি তার জন্য এগুলো জানা হয়নি আপনার। আজকে যখন জানলেন তো অবশ্যই চেষ্টা করবেন আগামী দিন যেন এগুলো না থাকে ওর জীবনে। ঠিক এই যে আমরা বলছিলাম যে আজকের গ্রহগত সংযোগ, একদম। এটাই হচ্ছে গ্রহের খেলা। দেখুন আজকেই আপনাকে দিয়ে ফোন করালো, হাজার হাজার ফোনের মধ্যে একটাই ফোন আমরা নেব, আপনি চান্সও পেলেন, আপনার ছেলের কথাও আপনি বললেন, মনের দুঃখ খানিকটা লাঘব হলো, শ্রীদেব কিছুটাও কথা বললো, সেগুলো শুনে আশা করি ভালো লাগবে। মানে হতাশার মধ্যে আপনি থাকবেন না, আপনি নিজে যদি ভেঙে পড়েন তাহলে ওকে শক্তি দেওয়ার মতো কেউ থাকবে না। মা হচ্ছে স্নেহ আর বাবা হচ্ছে শক্তি। বাবা হচ্ছে এমন একটা জিনিস না, মানে এটা আমার মাথায় আমার যেটা রাখতে মনে হয় এমন একটা বট গাছ, যে পকেটে পয়সা থাকাটা পরের কথা, ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা হচ্ছে লাইফে অনেক বড় কথা। তুই কর না, আমি আছি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে বাবার মুখ থেকে বেরোনো। বাবা এরকম ভেঙে পড়লে বাবা হওয়া যাবে নাকি? আরো স্ট্রং হতে হবে বাবাকে, না? ঠিক ঠিক। ভালো তাহলে থাকুন। আপনার প্রভু আপনাকে সুন্দর একটা সন্তান দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, খুব সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আপনি আপনার প্রভুর কাছে কৃতজ্ঞ। শুধু প্রভুকে বলুন যে ওর ইচ্ছে ছিল, ওকে যদি পারো তুমি একটু কমপ্লিট করিয়ে দাও। আপনি তো আপনার বাবা মার কাছেও কিছু না কিছু চাইতেন কখনো, ঠিক সেভাবে প্রভুর কাছে চান না, চেয়ে দেখুন আপনি পান কিনা। ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো স্যার। না 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 না, একদম এটাই ভালো লাগবে, ভালো লাগার না লাগার কথা নয়। মানুষ মানুষের কথা বলবে, মানুষের মনের কথা বলবে, মানুষ নিজেকে ব্যাখ্যা করবে, এটাই তো আসল পিক ব্যাপার। পেলাম আমি ভিতর থেকে, একটা মানে উজ্জীবন পেলাম, একটা কোথা থেকে যেন একটা পাওয়ার পেলাম। একদম। পাওয়ার চারপাশেই আছে, জাস্ট খুঁজে নিতে হবে, জানেন তো? হ্যাঁ, ঠিক, ঠিক। একদম। প্রকৃতির মধ্যেই ঊর্জা রয়েছে। তাহলে কি বলুন তো, আমি একটা জিনিস খুব বুঝি দাদা, সেটা হচ্ছে যে আপনি এমন মানুষের সঙ্গে মিশবেন, দেখবেন মন থেকে আপনি দুর্বল হয়ে যাবেন। আবার এমন মানুষের সঙ্গে আপনি মিশবেন, মন থেকে আপনি শক্তিশালী হবেন। বাস্তব ঠিক আছে? বাস্তব এটা মানুষ ভিত্তিতে হয়। কাজেই সঙ্গ বলে না, সঙ্গ দোষ, এই যে আগে বলতো সঙ্গত কি রঙ্গত, হিন্দিতে কেন বলে কথাটা, তার কারণ হচ্ছে যেমন সঙ্গ তেমনি রঙ্গ, তেমনি রং আর কি, বুঝতে পারছেন? এটাকে মাথায় রাখুন। শ্রীদেবকে ফোন করতে হবে। ধন্যবাদ, আপনি খুব ভালো থাকুন। খুব ভালো একদম। একটা ফোন পেলাম, সত্যি যে তাই। ফোনটা শুধু ফোন নয়, অনেক কিছু শিখিয়ে দিল বা পরিষ্কার করে দিল। 9051607602 এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, অথবা 9339512386 এই নাম্বারেও আপনি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করতে গেলে। আপনাদের সবাইকে বলছি 9051607602 একটা নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে 9339512386 এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা সন্তানকে নিয়ে এরকম অরিড রয়েছেন, তারা, সবচেয়ে বড় কথা ওই রেমিডি নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে কাউন্সিলিং, কথা বলা। আমি যেটা বিশ্বাস করি, রেমিডি আপনাকে কাজ করতে সময় লাগবে, বাট এই যে ওনার কথায় ওনার কাজ করলো, এটাকে আপনি কি বলবেন? বাস্তব, তাই না? এটাকে সময় লাগলো, কয়েক সেকেন্ডের মধ্যে কথা মানুষকে ইনস্ট্যান্ট রিপারকেশন দেয়। আর রেমিডি পৃথিবীতে এমন কোনো সময় নেয়। জন্ম ছক নেই যার মধ্যে শুধু ভালোটাই আছে, খারাপ থাকতেই হবে। থাকতেই আমারটাতেও আছে, আপনারটাতেও আছে, প্রত্যেকেরটাতে আছে। বেরোনোর রাস্তা একমাত্র প্রভু। খারাপ সময় ভেঙে পড়লে ফার্স্ট কথা আমার মনে হয় যে চারপাশে বহু মানুষ থাকবে নেগেটিভ বলার জন্য, তোর কপালে এটাই হওয়ার ছিল, তুই এটাই করেছিলিস, তুই বেশি ধান করতিস, তার জন্য আজকে এই অবস্থায়। প্রচুর মানুষ প্রচুর কিছু বলবে। নিজের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, তার কাছ থেকে সেইটুকুনি চান। আমার মনে হয় এর থেকে বড় কিছু হতে পারে না। আজকে গ্রহগত ফল নিয়ে আমি একটা স্টার্টিংয়ে কথা বলছিলাম। আজকে স্পেশালি যদি আমি গোচর নিয়ে আলোচনা করি না, তাহলে চন্দ্রের গোচরে আপনার শুক্র, ওই মঙ্গলযুক্ত এবং শনি দৃষ্ট হয়ে গেছে। তো যে কারণে দেখবেন আজকের ডেটে যদি নতুন কোনো প্রজন্মের আগমন হয়, তাহলে তারা না মেন্টালি ভীষণভাবে মানসিক অবসাদগ্রস্ত ব্যাপার একটা জায়গা কিন্তু ক্রিয়েট হওয়ার জায়গা থেকে আজকের টাইমিংটা, আজকের দিনটা এই অনুযায়ী কিন্তু খুব একটা আমার কাছে ভালো না। এবং দ্বিতীয় কথা বলি, এটা একটা পার্ট বললাম, এর মানে এটা নেগেটিভ ধরে নেওয়াটা ভুল। দ্বিতীয় পার্ট হচ্ছে যারা মোটামুটি শুক্রের দশায় রয়েছেন বা যাদের শুক্র খুব স্ট্রং রয়েছে, যারা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে এই মুহূর্তে পাস করছেন, তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ। হ্যাঁ,
যাদের যাদের জন্মছকে আছে শুক্রের দশা এবং অন্তর্দশা, জাস্ট মিলিয়ে দেখুন। ভালো চাকরি বলতে পারেন, ভালো অর্থ ইনকাম বলতে পারেন, বা যারা ব্যবসার ক্ষেত্রে অনেক টাকা বিনিয়োগ করে বসেছেন তারা হাই রিটার্ন পাওয়ার মতো একটা ভালো জায়গা আছে। তো এই জায়গাটা খুব পজিটিভ। এর জন্য আমি বলছিলাম আজকে গ্রহগত যে সমন্বয়টা না, সেটা হয়তো স্টার্টিংটা খুব ডিস্টার্ব আছে, যে কারণে হয়তো যদি ভাবি কোনো প্রজন্ম এই মুহূর্তে আমাদের পৃথিবীতে আসে তাদের ক্ষেত্রে হয়তো সময়টা একটু ডিস্টার্ব, কিন্তু ওভারঅল যারা এর মধ্যে দিয়ে চলছে এবং বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন পার্ট এবং আমি সেগুলো নিয়ে তো আগামী এপিসোডে অবশ্যই আলোচনা করব। সামনের মহালয়া নিয়ে সামনের দিনকে অবশ্যই আলোচনা করব, অমাবস্যার গুরুত্বগুলো বোঝাবো। এবং মানে আজকের পার্ট অনুযায়ী আজকে যেটা হচ্ছে যে নতুন প্রজন্মের ক্ষেত্রে যদি যে আসলো তার ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে প্রবলেম, সেটা হয়তো যদি কী বলবো একটু টাইমিংয়ের হেরফের হয় না, আমার মনে হয় অনেকটা বেটার হয়। এর জন্য জানিয়ে দিলাম। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা ভাবি যে আমরা প্রভুর সাথে একটা কন্ট্যাক্ট করে নেবো যে তুমি আমাকে এটা দাও, গণেশজি তুমি আমাকে ব্যবসা করিয়ে দাও, আমি তোমাকে লাড্ডু চড়াবো, মা সরস্বতী তুমি আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি তোমাকে সামনের বার অঞ্জলি দিয়ে দেবো। তো আলটিমেটলি প্রভুর কাছে চাওয়ার নিয়মটা কখনো এরকম নয়। প্রভু কখনো গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাসী নেই, নাম্বার ওয়ান। আর তুমি ঈশ্বরকে কি দেবে, কি দিয়ে খুশি করবে, যে সবকিছুর মালিক, যে ব্রহ্মাণ্ডকে দিয়েছে। আমি একটা ছোট্ট জাস্ট 1 মিনিটের মধ্যে একটা গল্প বলে দিই, যেটা হচ্ছে যে আমাদের দেবতাদের মধ্যে না মাঝে মধ্যে খুব ইগো প্রবলেম ছিল, খুব অহংকার ছিল। খুব মজার ছলেই বলছি কথাটা। হঠাৎ একদিন শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ব্রহ্মার খুব হলো, রাগ হলো, বললো সব কিছুতে নিজে নিজে করবে, আমি একটু দেখাচ্ছি। ওর যত গোপিনী আছে, ওর যত গরু আছে, যা আছে, সমস্ত যে গায়ে আছে, সবাইকে আমি কিডন্যাপ করে দেবো, মানে আমি লুকিয়ে দেবো। তো লুকিয়ে দিল। লুকিয়ে দেওয়ার পরে পরের দিন ব্রহ্মা দেখতে পেলো যত গোপিনী ছিল সবাই কৃষ্ণের পাশেই রয়েছে। তো বললো প্রভু এটা তোমার কি মায়া জাল, তুমি এটা কি করে দেখাচ্ছ যে আমি তো এদেরকে সবাইকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখেছিলাম, তো এদেরকে তুমি কি করে দেখাতে পারছো? বলছে তুমি একটা জিনিস ভুলে যেও না, তুমি একটা পৃথিবীর একটা ব্রহ্মা, এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে, লক্ষ লক্ষ ব্রহ্মা রয়েছে, টোটালটা আমি নিজে কন্ট্রোল করছি। তো এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি তার কাছ থেকে, সে যখন এই পৃথিবীটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে না, তো তার কাছে কোনো রকম শর্ত চলবে না। সে আপনি যে ঠাকুর কী ডাকুন না, শিব কী ডাকুন, গণেশ কী ডাকুন, যা কী ডাকুন না কেন, তার সাথে কোনো শর্ত না। বাবার কাছ থেকে যেভাবে জিনিস চান, আমার এটা স্কুলের জন্য লাগবে, তো আমার এটা কলেজের জন্য লাগবে, বা আমার এটা আজকে ইন্টারভিউ দিতে যাব তার জন্য লাগবে, তোমাকে এটা দিতে হবে, দেবে কিনা বলো। যেরকম আমরা বাবার সাথে জোর করি, ঠিক সেমভাবে চান, সে কোনো কারণে আপনাকে না করতে পারবে না। আমরা বলবো তোমাকে আমি লাড্ডু দেবো, বাবা দাও। আমরা বাবাকে বলি বাবা তোমাকে লাড্ডু দেবো, তুমি আমাকে ইন্টারভিউতে যাওয়ার পয়সাটা দাও। কখনো কোনো দিন বলেছি? তো এটা কখনো রাস্তা না। পুজোর নিয়ম এটা না যে আমি এক গাদা থাল সাজিয়ে দিলাম, ভগবান এসে খাও আমার ঘরে, তুমি থাকো আমার ঘরে, এটা নয়। প্রভু আমি যেমন একটা আসনে বসেছি, আমার সামনে একটা আসন পাতা থাকবে। প্রভু আমি এখন তোমাকে স্মরণ করব, এইটুকুনি টাইম তুমি আমার সাথে এসে থাকো, এইটুকুনি সময় তুমি আমার ধ্যানটাকে বুঝো, আমি তোমাকে ডাকছি আমার অন্তরাত্মা থেকে। এইটা হচ্ছে পুজো। খালি পেটে অঞ্জলি দিচ্ছি, খালি পেটে উপোস করছি, তারপরে আমার সংসারে ভালো কেন হচ্ছে না, এইগুলো ভেবে লাভ নেই। তখন পেটে গ্যাসই হবে, এর বাইরে কিছু হবে না। ঠিক, মনটাকে সঠিক করা, একদম আধ্যাত্মিকতাটা একদম আলাদা লেভেলের জিনিস। সেই জিনিসটাকে যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে আসবে, নিজের নার্ভসগুলোর মধ্যে দিয়ে আসবে না, নার্ভসগুলোর মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না প্রভু কি। 3 দিন পরে যখন দেখবেন সামনে আসন যে আসনটাতে রেখে আপনি রোজ প্রভুকে ডাকতেন, তার মধ্যে পদচিহ্ন রয়েছে, তখন বুঝবেন না সে আমার ডাক শুনেছে। তো ডিফারেন্স হচ্ছে, মানে দেবতা পূজিত হন মনে, একদম ধন দৌলতে নয়, সমৃদ্ধিতে নয়, আপনার উপাচারে নয়। যে আপনাকে এই পৃথিবী দেখাচ্ছে, এত কিছু দেখাচ্ছে, তাকে আপনি কি দিতে, তাকে মানে অ্যাজ এ হিউম্যান বিং আপনি তার কাছে অত্যন্ত ক্ষুদ্র, মানে কিছুই নয়। আমাদের কি ক্ষমতা আছে? কিছুই নেই। এক্ষুনি ইচ্ছা করলে প্রবল বৃষ্টি হয়ে সবকিছু সিস্টেম চেঞ্জ হয়ে যেতে পারে। আজ থেকে বছর 3 আগে করোনা নামক এক ভাইরাস সারা পৃথিবীর সিনারিও বদলে দিল। কেউ ভাবতে পেরেছিল প্রায় 2 বছর ট্রেন বন্ধ থাকবে, যেখানে প্রত্যেক দিন 45-50টা করে ট্রেন এক একটা রুটে চলে। যাই হোক, আজকে এখানে শেষ করব। ঈশ্বরের প্রতি অমোঘ ভক্তি রাখুন, যে ভক্তি আপনাকে মুক্তির পথ দেখাবে, উইদাউট কন্ডিশন, একদম উইদাউট কন্ডিশন। আজকে এখানে আমরা শেষ করব। আগামীকাল অবশ্যই অন কন্ডিশন আবার দেখা হচ্ছে ঠিক সকাল 10:30, 10:35-এ। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সবাইকে। নমস্কার।